বাবার পুকুরে স্নান করে যে এত শান্তি কি বলবো, ভীষণ শান্তি পেয়েছি বাবার পুকুরে স্নান করে আর বাবার কাছে এসে। তো আমরা এখানে তিনজনে স্নান করে নিয়েছি, নিয়ে এখন গন্ডি কাটবো। আর পাপা এসে তো ভীষণ খুশি হয়েছে, ভীষণ খুশি হয়েছে। শুধু একটু পুকুরে স্নান করার সময় ও একটু ভয় পেয়ে গেছিলো, কারণ কোনো সময় পুকুরে নামেনি তো, তাই জন্য একটুও ভয় পেয়ে গেছে। আর এখানে তিনজনে স্নান করে নিয়ে আর পাপার বাবা গন্ডি কাটা শুরু করে দিয়েছে। আর আমি এখনও কাটিনি, কারণ পাপা সিঁড়ি থেকে উঠতে পারছিল না, ওকে তুলে দিয়েছি, দিয়ে এবার আমি গন্ডি কাটবো। আর সে তো গন্ডি কাটছে না, সে শুধু ওর বাবার পিঠির চালে উঠে শুধু চড়ছে। আর কি বলবো, তারপর আমরা তিনজনে একসাথে গন্ডি কেটে নিচ্ছি। আর পাপা দেখো, পিঠির চালে উঠে ওর পাপার পিঠির চালে উঠেই গন্ডি কাটছে। আর দুটো হাতে দুটো পয়সা নিয়েছে, মানুষে একটা পয়সা নেয়, ও দুটো হাতে দুটো পয়সা নিয়েছে। আর ও যে কি খুশি হয়েছে কি বলবো, ভীষণ খুশি হয়েছে। আর সত্যি বাবার কাছে এসেও আমরা খুব শান্তি পেয়েছি। তো পূজা এখনও স্নান করেনি, ও বললো মাসি তোমরা গন্ডিটা কেটে নাও, তারপরে আমি স্নান করব। আর মা মানসিক করেছিল পাপার জন্য, পাপার একবার একটু ভীষণ শরীর খারাপ হয়েছিল, তখন একটু মা তখন মানসিক করেছিল। আর মা বলেছিল যে আমি যেতে পারবো না, আমার ছেলে বৌমা গিয়ে মানসিকটা চুকিয়ে দেবে। তো তার জন্য আমি পাপার বাবার পাপা মিলে চলে এসেছে, আর সাথে পূজা এসেছে, বাড়ির লোক কেউ আসেনি, কারণ সবাই একটু কাজে ব্যস্ত আছে, ওই জন্য কেউ আসেনি। আর মা তো আসতে পারবে না, মা তো অনেকটা বয়স হয়ে গেছে, তাই জন্য মা আর আসতে পারেনি। আর পাপা এখানে এসে যেমন খুশি হয়েছে তেমনই দুষ্টুমি করছে। সত্যি বাবা চাইলে না কত কি করতে পারে। আর আমি একটা লোকের দেখে তো পুরো অবাক হয়ে গেছি, সত্যি বাবা আছে বলে তাই ওরকমভাবে গন্ডি কাটতে পারছে। কি বলবো, যে আমাদের মতন স্বাভাবিকভাবে গন্ডি কাটছে না, উনি একটু অন্যভাবে গন্ডি কাটছে। আমার সামনেই ওই লোকটা আছে, তো আমি দেখে অবাক হয়ে গেছি যে সত্যি বাবা চাইলে সব কিছু পারে। এই যে এই লোকটা, ওনার একটা হাত ধরে গেছে, তাই শুদ্ধ উনি গন্ডি কেটেছে। তারপরে শুনি ওনার পা হাত সব ধরে গেছে, বাবার কাছে মানসিক করে সব ঠিক হয়ে গেছে, মনস্কামনা পূরণ হয়েছে বলে তাই আজকে গন্ডি কেটে মানসিক চুকাতে এসেছে।